আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যারা রয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন যে স্থানটিতে আছি এটা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সদস্য ইউনিয়ন অঞ্চলে। আপনারা দেখছেন যে আমার পিছনে রয়েছে বিশাল আকারে একটি ধানি ফসলি মাঠ। এই ধানি ফসলি মাঠে আমরা দেখছি যে বছর বাম্পার ফলন হয়েছে। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, যদিও ঝুঁকিপূর্ণ স্থানটি। আমরা দেখাচ্ছি যে প্রচুর ধান হয়েছে এখানে। তাহলে দেখছেন যে এই বাম্পার ফলন আমরা আপনাদেরকে তুলে ধরছি। এই যে আমি একটু নিচে নামতে হয়, খুবই ঝামেলা। আপনারা দেখছেন যে প্রচুর ধান। এই ফসলি মাঠটা পুরাটাই অর্ধ কাঁচা অবস্থায় আছে। একদিকে চলছে প্রচন্ড গরম তাপদাহ, অন্যদিকে প্রচুর ফসল রয়েছে মাঠে। এই কৃষকদের সারা বৎসরের সেই রুজি রোজগারের একটি মাত্র পথ এই ফসল ঘরে তুলে জীবন জীবিকা নির্বাহ করা এবং ছেলে মেয়েদের লেখাপড়া সহ তাদের খাদ্য উৎপাদন সহ এই যে সকল কিছুর এখান থেকেই তারা আয়ের উৎসটা। আপনারা দেখছেন যে আমি ফসলের মাঠে রয়েছি, আয়ের উৎস এখান থেকে হয়ে থাকে। তো একদিকে বৃষ্টির প্রয়োজন, অন্যদিকে এই কৃষকের ফসল ঘরে তোলার জন্য রৌদ্রের প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বছর আমরা 30টি রোজা খুব ঠান্ডার ভিতরে মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা রাখতে পেরেছেন এবং তার পাশাপাশি রোজার পরে এখন কালবৈশাখী ঝড় ওরকম দেখা যায়নি এবং রোজার পরে দেখা গেছে যে এখানে ফসলের যে মাঠ, এই মাঠটাও সে সোনালী বর্ণে সাজিয়ে উঠেছে এবং প্রচুর ফসল উৎপাদন হচ্ছে এই মাঠে। এই ময়মনসিংহ অঞ্চলের প্রত্যেকটি উপজেলাতেই এই বছর বাম্পার ফলন হয়েছে এবং মরক দেখা যায়নি। আপনারা দেখছেন যে চমৎকার ধান, কোথাও এই ধানে ব্রাস্টার রোগ নেই এবং কোনো মরক নেই। কৃষকরা যদি বৃষ্টি না হয়, অর্থাৎ বর্ষণ না দেখা দেয়, তাহলে কৃষকরা এই ফসল ঘরে তুলতে পারবে। আর যদি প্রচন্ড বৃষ্টি দেখা দেয় তাহলে কৃষকরা নিরাশ হবে এবং এই অঞ্চলটা একটু প্লাবিত অঞ্চল, নিচু অঞ্চল, পাহাড়ি অঞ্চলের, এটাকে পাহাড়ি অঞ্চলের আওতায় পড়ে এই নিচু অঞ্চল। এই নিচু অঞ্চলে যদি বন্যা আসে তাহলে তলিয়ে যাবে এই অঞ্চলের ফসল। যদি এই ফসল তলিয়ে যায় তাহলে এই দরিদ্র কৃষক, গ্রামের মানুষ একেবারেই তাদের যে শেষ সম্বলটুকু তারা হারিয়ে ফেলবে। তো এই শেষ সম্বলটুকু তোলা পর্যন্ত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন রৌদ্র দিয়ে থাকেন তাহলে কৃষকরা এই ফসল ঘরে তুলতে পারবে। রৌদ্রের পাশাপাশি যদি বায়ুতে যে রিলেটিভ হিউমিডিটি এটা বৃদ্ধি পায় তাহলে যে ভাবসা গরম, সেই গরমটা থাকবে না। রৌদ্র থাকবে, ভাবসা গরম থাকবে না। যেটা শীতকালে আমরা দেখে থাকি রৌদ্র থাকে কিন্তু ভাবসা গরমটা থাকে না, তাহলে কৃষকরা তার ধান ঘরে তুলতে পারবে। আমরা আপনাদেরকে একটু ধানের কাছাকাছি নিয়ে যাব, এই যে এই ধানগুলা কেমন উৎপাদন হয়েছে এবং কতটুকু ফলন হয়েছে। এই ধানগুলা যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় এই ধানগুলা যাতে তুলতে পারে কৃষকরা, সেই আশা এবং প্রত্যাশা আমরা করব। এবং কৃষকের ঘরে ফসল মানে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আপনারা দেখছেন যে এই কৃষক এখানে দেখেন একদিকে ধানের ফসল, অন্যদিকে সবজির জন্য তারা পাশের যে পতিত ভূমিটা আছে সেই পতিত ভূমিতে সবজি করেছে এবং এইখানে ডাঁটা করেছিল, ডাঁটা তুলে খেয়েছে। সামনে বেগুন রয়েছে, এখানে পুঁই শাক রয়েছে, তার পাশাপাশি এই ফসলগুলা করে থাকে। আপনারা দেখছেন যে আমি ধানি ফসলটা দেখাচ্ছি, কত চমৎকার ধান হয়েছে। খুব ভালো ধান, ফলনটা খুব ভালো হয়েছে, চিকন ধান। যে ধানটা এই দেশের খাদ্য ঘাটতি পূরণে কাজে লাগবে। কৃষকদের 1 মণ ধান মানে সারা দেশের খাদ্য ঘাটতি পূরণের সহায়ক হিসাবে কাজ করে থাকে। আপনারা দেখছেন যে
পাশের জমিতে আমরা দেখাচ্ছি, পাশের জমিতে প্রচুর ধান হয়েছে, এবং এইখানে আমরা দেখাচ্ছি তার পাশে একটু পতিত জমি ছিল, সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশে, এখানে সবজি করেছে। এখানে দেখেন কৃষকরা জায়গাটা পতিত রাখেনি, এখানে তারা বেগুন করেছে, যেটাকে ছোট বেগুন, আমজুহি বেগুন বলা হয়, এই বেগুন করেছে। এই অংশে আপনারা দেখছেন ধান করেছে, এবং একজন বোন সবজি তুলছে, তার পাশে সবজি ক্ষেত রয়েছে। এই ফসলগুলো উত্তোলনের জন্য যে পরিশ্রম করেছে, শ্রমিক দিয়ে এই জমিটা লাগিয়েছে, সেই ফসল এখন ঘরে তোলার পালা। কৃষকরা যদি এই ফসল ঘরে তুলতে পারে, তাহলে এই কৃষকদের ঘরে সুখ ফিরে আসবে, এই আশা এবং প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং এই তাপদাহের ভিতরে সইবার ক্ষমতা মহান স্রষ্টা মানুষদেরকে দিন এবং সুস্থ রাখুন। তার পাশাপাশি কৃষক ফসল গড়ে তুলুন, এই আশা এবং আমরা প্রত্যাশা রাখি। আপনারা দেখছেন এই যে পাশে রয়েছে, আমি যে স্থানটিতে নেমেছি, এখানে রয়েছে আপনার শেরপুর ফুলপুর হালুয়াঘাট মহাসড়ক। এখানে আপনারা দেখছেন যে ফুলপুর হালুয়াঘাট মহাসড়ক আমরা দেখাচ্ছি, আর তার পাশে হলো এই ধানি ফসলি জমি, তবে এলাকাটা নিচু জমি। তার উত্তর পাশে রয়েছে নাগলা, আর দক্ষিণ পাশে রয়েছে সরচাপুর বাখাই ঠাকুর বাখাই, পশ্চিম পাশে বরবিলা। এই স্থানে আমরা আছি। তো এই মহাসড়কটি আপনারা দেখছেন সীমান্ত সড়ক, এটা ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ ফুলপুর হয়ে এই সড়কটি চলে গিয়েছে একবারে ভারতের সীমান্ত অঞ্চল হালুয়াঘাট। আমরা দেখাচ্ছি যে হালুয়াঘাট সীমান্তে, অর্থাৎ মেঘালয়ের পাদদেশে এই সড়কটি যে থেমেছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমরা পরবর্তী কন্টেন্ট তোলার চেষ্টা করব। আপনাদেরকে মাঠটা আমরা দেখাচ্ছি, যে এই যে ধানি ফসলের মাঠ, এখনো ধান রয়েছে, সামান্য কিছু ধান কর্তন করেছে কৃষকরা। ভালো থাকুন। রানা দিয়েছি। আমার সফর সঙ্গী রয়েছেন আমাদের ফুলপুর প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক সেলিম, সে আমার পাশে আছে। আমরা এই কন্টেন্টটি তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা ভালো থাকুন, সে আশা এবং প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।